আসসালামু আলাইকুম। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর আগেই ছিল তোমাদের এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রথম পরীক্ষা হওয়ার কারণে তোমরা অনেকেই কিন্তু সময়ে ঠিকঠাক মতো ম্যানেজ করতে না পারার কারণে কিংবা নার্ভাসনেসের কারণে অনেক ধরনের ভুল ভ্রান্তি করেছো। তোমরা অনেকেই তোমাদের যে পরীক্ষার হল ছিল সেটা চিনতে ভুল করে ফেলেছো, কিংবা ঠিকঠাক সময়ে পরীক্ষায় উপস্থিত হতে না পারা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো। যেহেতু আগামীকাল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এবং এই পরীক্ষায় কিন্তু তোমরা তোমাদের বাংলা প্রথম পত্রে করা খুঁটিনাটি ভুলগুলোকে সূত্রে নিয়ে চমৎকার একটা কামব্যাক দিতে পারো। এই জন্য তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পরীক্ষার দিন যথেষ্ট পরিমাণে সময় হাতে নিয়ে তোমরা বের হতে পারো। এবং যেহেতু আমাদের পরীক্ষার হলে গেলে স্বাভাবিকভাবেই সাধারণ সময়ের তুলনায় একটু বেশি নার্ভাস লাগে, ফলে তোমরা যদি পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে তোমার যে নির্দিষ্ট রুমে তুমি বসে পরীক্ষা দাও সেখানে উপস্থিত হতে পারো, তাহলে এই 30 মিনিটের মতো সময়টুকু তুমি পাচ্ছ একান্ত নিজের জন্য, যেই সময়টায় তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করে কিছুটা মাথা ঠান্ডা করতে পারো, যাতে তুমি প্রশ্নপত্র পাওয়ার পরে তোমার যে নার্ভাস লাগা, ভয় লাগা কিংবা দুশ্চিন্তা হওয়া সেটা কিছুটা কমিয়ে আনতে পারবে। এবং আমাদের অনেকেরই বাংলা প্রথম পত্র পরীক্ষা আমাদের এমসিকিউ অথবা সিকিউ মানে মন মতো না হওয়ার কারণে আমরা হয়তোবা একটু মন খারাপের মধ্যে আছি, কিন্তু সেটা কিন্তু আমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় যদি একটা ভালো নম্বর তুলতে পারি তাহলে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। ফলে আমরা যে কাজটা করতে পারি, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের আমরা তো জানি যে আমাদের ব্যাকরণ অংশে বরাদ্দ থাকে 30 নম্বর এবং নির্মিতি অংশে থাকে 70 নম্বর। সো 30 এবং 70 নম্বরের মধ্যে আমরা প্রথমে তো অবশ্যই সবাই ব্যাকরণ অংশটা উত্তর করি। তো ব্যাকরণ অংশে আমরা যেটা চেষ্টা করতে পারি সেটা আমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো থাকে, যেমন উচ্চারণ, বানান, বাক্য, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিছু বড় প্রশ্ন আমাদেরকে অনেক সময় লিখতে হয় বর্ণনামূলক, আর কিছু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেমন শুদ্ধ বানান লেখা বা শুদ্ধ উচ্চারণ লেখা বা বাক্য রূপান্তর করা। আমার সাজেশন থাকবে যে তোমরা তোমাদের সময়টাকে বাঁচানোর জন্য এবং বেশি নম্বর পাওয়ার জন্য আমাদের বর্ণনামূলক প্রশ্নের তুলনায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেগুলো উত্তর করতে পারো। এবং আমাদের এই ব্যাকরণ যে অংশটা 30 নম্বরে, সেটার জন্য খুব বেশি সময় আসলে কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আমরা সেখানে 30 থেকে 40 মিনিটের মতো সময় বরাদ্দ রেখে বাকিটুকু সময় আমরা আমাদের যে নির্মিত অংশ সেই নির্মিত অংশে রাখতে পারি। এবং নির্মিত অংশের মধ্যে সর্বোচ্চ নম্বর যেহেতু আমাদের প্রবন্ধ রচনায় থাকে 20 নম্বর, তাই আমাদেরকে রচনা সবার শেষে উত্তর করলেও আমাদেরকে রচনার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় রেখে তারপরে রচনাটা শুরু করতে হবে। এবং রচনার টপিক চুজ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমাদেরকে 5টা অপশন দেওয়া থাকে। অনেক সময় হয় যে আমরা প্রশ্ন পাওয়া মাত্র পুরোটা প্রশ্ন না পড়ে কিংবা প্রথম অপশনটা পড়ে আমরা উত্তর করা শুরু করি। এটা করা যাবে না। একটু সময় নিয়ে প্রথমেই 1 থেকে 2 মিনিট সময় লাগিয়ে পুরো প্রশ্নটাকে একটু আমাদেরকে গো থ্রু করতে হবে। এবং আমাদের যে 5টা অপশন আছে সেই 5টা অপশনের মধ্যে যে অপশনটা বা যে টপিকটা আমি সবচেয়ে ভালো পারি, সবচেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের আমাদের যেই সমীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো, এমন যে রচনাটা আমরা পাবো সেটাকেই উত্তর করা উচিত এবং যথেষ্ট পরিমাণে সময় দিয়ে এটাকে আসলে উত্তর করা উচিত। এবং রচনার পরে আমরা যদি আমাদের অন্যান্য নির্মিত অংশগুলোর দিকে তাকাই, যেমন ধরো আমাদের সারাংশ বা ভাব সম্প্রসারণ, এই দুটো আমাদের বিকল্প হিসেবে থাকে। তো অনেকেই যেহেতু আমাদের সারাংশটা ছোট, আমরা সারাংশটা অ্যান্সার করতে চাই। বাট আমি বলবো যে তোমাদের যদি মনে হয় যে তোমরা ওই সারাংশ বা সারমর্মটা আগে কখনো পড়োনি, অথবা তুমি ওটার যে জিস্ট, মূল ভাব বা মূল বিষয়টা সেটা যদি অনুধাবন করতে না পারো, তাহলে সারাংশ উত্তর না করে তুমি চাইলে ভাব সম্প্রসারণ উত্তর করতে পারো। কারণ সারাংশতে অন্তর্নিহিত ভাবটা বোঝা যতটা না সহজ, তার থেকে কিন্তু ভাব সম্প্রসারণে কি বোঝাতে চাচ্ছে বা উত্তর কি চাচ্ছে সেটা বোঝাটা অনেক সহজ। ফলে তোমার যদি মনে হয় যে না আমি সারাংশের জিসটা ধরতে পারছি না, সেক্ষেত্রে তুমি ভাব সম্প্রসারণ উত্তর করতে পারো। তোমার ক্ষুদে গল্প লেখার খুব বেশি এক্সপিরিয়েন্স না থাকলে ক্ষুদে গল্প উত্তর করা থেকে তুমি বিরত থাকতে পারো। তো এরকম ভাবে আসলে আমরা যদি আমাদের নির্মিত টপিকটা যথেষ্ট সময় দিয়ে শুরু করি এবং প্রত্যেকটার জন্য যে নম্বর বরাদ্দ আছে সে নম্বর অনুযায়ী লিখি এবং ব্যাকরণে আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে যদি একটা গুছিয়ে উত্তর লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটা ভালো নম্বর ক্যারি করা সম্ভব। এবং আমরা বাংলা প্রথম পত্র অর্থাৎ প্রথম পরীক্ষায় যে ভুলগুলো করেছি, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নার্ভাস হয়ে যাওয়া, সময় মতো পরীক্ষার হলে পৌঁছতে না পারা, এই ধরনের ভুলগুলো থেকে আমরা আমাদের পরবর্তী পরীক্ষাগুলো সতর্ক থাকার চেষ্টা করব। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবার পরীক্ষা আশা করি অনেক অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।